হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রোজ তো সকাল থেকেই ব্লগটা শুরু করি সারাদিনের কাজকর্ম আর আমার ঘোরাফেরা এইসবের চরম সাক্ষী তোমরা থাকো ঠিকই, তবে আজকে ঠিক করেছি সকলকে নিয়ে একেবারে ঘুরতেই বেরিয়ে যাব। সেই মতো রেডি শেডি হয়ে বেরিয়েও পড়েছি। যদিও বৃষ্টি আমাদের অনেকবারই আটকানোর চেষ্টা করেছে, কিন্তু আজ আবার পথ আটকানোর জন্য অন্য একটা কাহিনী তৈরি হয়েছে। দাঁড়াও, নিজের মুখে তোমরা শুনে নাও। আজ রুডিকে না আমি একটু তাড়াতাড়ি আসতে বলেছিলাম। অ্যাকচুয়ালি আমরা অনেকদিন থেকেই প্ল্যান করছিলাম যে বিধাননগরে সেন্ট্রাল পার্কে যে ওই রথ উপলক্ষে মেলাটা হচ্ছে, ওটা 5 তারিখ অব্দি চলবে, ওইখানে যাব। কিন্তু আমরা সময় করে উঠতে পারছি না, কারণ তোমরা তো জানোই আমরা কোন সময় বেরোই। আজকে যদিও বা সময় হয়েছে, কিন্তু সে এক মহাকাণ্ড। সে আমাকে ফোন করে বললো যে আমার অফিস কমপ্লিট, আমি আসছি, তো তুই রেডি হয়ে থাক। আমি ভালো মতন রেডি টেডি হয়ে রয়েছি। এবার আমার একটা প্রোডাক্ট ছিল, সেই প্রোডাক্টটা এক্সপায়ারি হয়ে গেছে, আমি না চেক করিনি। এবার ওই প্রোডাক্টটা দিয়ে আমি মেকআপ করেছি, পুরো অক্সিডাইজ হয়ে আমাকে আমি রুডি যখন এসেছে তখন দেখছি আমি পুরো ভূতের মতন হয়ে রয়েছি। রুডি বল, এক্সপিরিয়েন্সটা তুই এসে কি দেখেছিস? সাদা করে তারপরে সেই মেকআপ আবার পুরো রিমুভ করি, তখন অলরেডি 8টা সাড়ে 8টা মতন বাজে। তারপরে জলদি ওই 10 মিনিটে কোনো রকমের মেকআপ করলাম, আর ওকে বললাম কি রুটি একটু দেখ এক্সপায়ারি হয়ে গেছে নাকি। আমি ঠিক বুঝতে পারছিলাম না। ওইটা ছুঁড়ে ফেলে দিল প্রোডাক্টটা। তো ওই সব করে বেরোতে বেরোতে এত দেরি। তারপর আমার ভিডিও এডিট করা হয়নি, রাস্তা এডিট করতে করতে আপলোড করতে করতে আমি পুরো যে আউটফিটটা সেটা শেয়ারই করতে পারিনি। তো মেলায় ঢুকি, তোমাদের ফুল আউটফিটটা শেয়ার। আমরা প্রায় অলমোস্ট পৌঁছে গেছি সামনে, যে এখান থেকে অলরেডি লাইটিং স্টার্ট হয়ে গেছে। আমি তো জানতাম না এটা বইমেলা প্রাঙ্গণে হচ্ছে আর কি। ওই দূর থেকে আমি মেরিগো রাউন্ডটা দেখতে পেয়েছিলাম, তারপরেই বললাম যে চলো চলো চলো। গাড়িটা পার্ক করে এখন হেঁটে হেঁটে ভেতরে ঢুকবো, কিন্তু বাইরে থেকেই যে এত সুন্দর সুন্দর জিনিস আমার চোখটাকে আটকেছে, ভেতরে ঢোকার আগেই তো এখানে দাঁড়িয়ে একটার পর একটা দেখতে ইচ্ছা করছে। যদিও একটা দুটোর দাম জিজ্ঞেস করেছি, কিন্তু চলো ভেতরের দিকে যাই। খুব বেশি সময় না, জানোই তো আমরা কোন সময় এসে পৌঁছেছি। বাইরে বেশি ঘোরাফেরা করলে তোমাদের ভেতরটাই বেশি ঘোরাফেরা করাতে পারবো না, তার থেকে বরং ভেতরে যাই, গিয়ে ঘুরে দেখি কি কি আছে। জানো তো ঘোরাঘুরি করতে আমরা ভালোবাসি, তবে মেলায় ঘোরাঘুরি করতে তার থেকেও বেশি ভালোবাসি। তাই কোথাও যদি একটু কানে শুনতে পাই যে মেলা হচ্ছে, আমার এই সাকরেতকে বলা মাত্রই আমার সাকরেত স্বপ্ন উড়ানকে নিয়ে হাজির সেখানে। তবে আজ ঠিক করেছি পুরো মেলাটা ঘুরে দেখবো, আর কিছু সুযোগ হলে সেখান থেকে নিয়েও যাব, কারণ মেলায় এসেছি কিছু না কিনে নিয়ে বাড়ি চলে যাব সেটা কোনো দিনও সম্ভব না। তবে এখানে এসে যা বুঝলাম, এত সুন্দর সুন্দর দোকানপাট রয়েছে, সবটা ঘুরে দেখার জন্য আমাকে আরো অনেকটা আগে আসা উচিত ছিল, কিন্তু কি করা যাবে। প্রথমে ঢুকেই আমার এই দোকানটা চোখ পড়েছে। এখানে বেড কভার, বালিশের ওয়ার, বালিশের কভার সমস্ত কিছুতেই সেল রয়েছে। মোটামুটি পছন্দ সহিতে ছিল। চলো সামনের দোকানে এগোই। এবার হচ্ছে মেয়েদের সব থেকে বড় খাজানা, শাড়ি। আমরা মেয়েরা পরি আর না পরি, শাড়ির সাথে মেয়েদের একটা সম্পর্ক আর যে বন্ধন, সেটা অটুট থাকবে সারা জীবন। এই শাড়ি দেখলাম মেয়েরা সেখানে এক পা হলেও থমকে দাঁড়াবেই, এগিয়ে কখনো যেতে পারবে না। আর দোকানদারকে জিজ্ঞেস করে একটা শাড়ির দাম জিজ্ঞেস করবেই করবে। জানো তো আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে মেলা থেকে আমি একটা শাড়ি কিনবো, কিন্তু সেটা কখনো হয়ে ওঠেনি। পুজো তো দোরগোড়ায় চলে এলো। আজ ভাবছি যদি কিছু পছন্দ হয় তাহলে নিয়ে একেবারে বাড়ি যাব। তারপরে সামনেই বসেছিল এরকম ম্যাট কার্পেটের দোকানটা, সবকটাই ভালো লেগেছে, কিন্তু এটা টেনে এখন নিয়ে যাওয়ার মতন ক্ষমতা বা সুযোগ কোনোটাই আমার নেই। আগেরবার হস্তশিল্প মেলা থেকে আমি বাড়ির জন্য কিনে নিয়ে গেছিলাম, কিন্তু এখানে প্রাইসটা একটু হাই বলছে সবকিছুর। তবে জিনিসগুলো সমস্ত প্রিমিয়াম কোয়ালিটিরই রয়েছে, যদি একটু বার্গেনিং করে নেওয়া যায়, বা ওরা বার্গেনিং করে। অনেক সময় তো মেলায় গেলে বার্গেনিং করে না। আমি 2-3টে জিনিস জিজ্ঞেস করলাম দাম, ওরা একদম বার্গেনিং করতে চাইলোই না। তারপরে ঘুরে ফিরে আবার একটা শাড়ির দোকানের সামনে গিয়েই পৌঁছেছি। যতই না শাড়িগুলোকে এড়োতে চাইছি, ঘুরে ফিরে শাড়িগুলো আমার চোখের সামনেই এসে ঘোরাফেরা করছে। এই দোকানটার কালেকশন এত ভালো এত ভালো, আমি না ঢুকে আর পারলামই না। জিজ্ঞেসও করেছিলাম, প্রাইসটা একটু হাই বলছে। আমার আজকে অতটা বাজেট নেই, তাই বেরিয়ে গেছি।
আসলে শাড়ি তো খুব একটা পরা হয় না, আর সদ্য বিয়ে হওয়ার কারণে ওয়ার্ড্রোবে প্রচুর শাড়ি তো জমে আছে, কিন্তু পুজোর সময় না একটু কটনের শাড়ি আমি খুঁজছি, কারণ অত হিজিবিজি শাড়ি না আমি সবসময় পরতে পারি না। আর যেগুলো আমার কাছে আছে সেগুলো সমস্ত বিয়ে বাড়ি পরে যাওয়ার শাড়ি, একদম মাল কটন বা কোনো কটন রিলেটেড, ধনেখালি কটনের আরো প্রিমিয়াম কোয়ালিটির হ্যান্ডওয়ার্কের শাড়ি সমস্ত কিছু এখানে পাওয়া যায়। তবে সেগুলোর কালেকশনই আমার ওয়ার্ড্রপে একদমই কম, তাই আস্তে আস্তে সেগুলো একটু ভর্তি করার চেষ্টা করছি আর কি। এই দোকানের শাড়ির কালেকশনটাও আমার খুব ভালো লেগেছে, ভাবছি একবার জিজ্ঞেস করে দেখবো যে আমি যেমন রেঞ্জের খুঁজছি তেমন এখানে পাওয়া যায় কিনা। এটা কি প্রাইস যাচ্ছে গো? এটা 22 আর এটা হচ্ছে 2000। না না, অত প্রাইসে না, আমাকে আরেকটু কম প্রাইসের মধ্যে দেখো। কত কম প্রাইসের মধ্যে সুতোর দাম বাড়তি, কারিগরের মজুরি বাড়তি, একবারে আমি হ্যাঁ। ডিসকাউন্ট একটু করে দেবো। এই দেখো এগুলো হাতে ঘুরানো কাজ করা, হ্যাঁ বুঝেছি, কিন্তু এগুলো সব হাতে ঘুরানো, এই দেখো পুলিয়ার হাতে ঘুরানো কাজ করা, এগুলো মেশিং ওয়ার্ক না, হ্যান্ড ওয়ার্ক। চলো বেরিয়ে সামনের দিকে এগোলাম। এই দোকানটা চোখে পড়লো, এত সুন্দর সুন্দর জিনিস, কিন্তু কিছুই এখন তেমন নেওয়ার নেই। ঘরে কোথায় সাজিয়ে গুছিয়ে বা রাখবো, আসলে পছন্দ তো অনেক কিছুই হচ্ছে, এখন যদি সেগুলো নিয়ে যাই তারপরে আবার ফ্ল্যাটে সেগুলো ঠিকঠাক ভাবে সেট হবে কিনা সেই ভয়েই আর কিছু নিতে পারছি না। ভাঙা মেলায় ঘুরতে এসছে বলা যেতে পারে, বারবারই আমরা তাই আসি। আমি আজকে আমার লেটটা তুই ভাব। এই রুডি, ওই দেখ ওইটাও বন্ধ হয়ে গেল, সবই বন্ধ হয়ে গেল, কি করি? হ্যাঁ দেখলেই কিন্তু আমার সেই দিকেই ঝোঁক চলে যায়। দেখে আসো, আর একবার একটু ঘুরা যাই, একটু ঘুরতে পাইতেছে। ও ছোট ছোট প্লেট নিতে বলেছিল মাম্মা, এই যে এই প্লেট গুলো নিয়ে যাবো রুডি। এইগুলো তো এইগুলো না, না ওইগুলো ওই মামা আমার পছন্দ নয়, এইগুলো সাইজটা ছোট, এই সাইজটা ঠিক কত ঠাক। করে? দাদা এগুলো কত করে? 720। এইটা আর এই দুটো কালার ভালো লাগছে না অন্য কালার? আর কালার হবে? তো হচ্ছে এই তিনটে? এই তিন, এই ব্ল্যাকটা হবে, ব্ল্যাক এন্ড ব্লু, তো ওডেনটা হবে। এই দুটো নিয়ে যাই, দুটো নিয়ে যাই, দুটো হলেই হবে। এটা তার হয়তো বেশি হবে না? পরে আর সময় হয়। এই দুটো আমাকে দিয়ে দাও না, এই কালারটা দাও। কি আর বাচ্চা বলে তো স্টপ হয়ে আর এইগুলো কত করে? ওটা 60। ম্যাক্সিমাম তো বন্ধ হয়ে গেছে, তবে যে ঘরটা চোখে পড়ছে সামনে না দাঁড়িয়ে একদম এগিয়ে যেতে পারছি না, বিশ্বাস করো এত সুন্দর সুন্দর কালেকশন। এখানকার বেডশিটের কালেকশন দেখে তো আমার মাথায় হাত, কিন্তু ভয়ে রুডিকে কিচ্ছু বলতে পারছি না যে একটা আমাকে কিনে দে, আমি একদম এগুলোকে ছেড়ে যেতে পারছি না। কি অপূর্ব কালার, চোখ ধাঁধানো পুরো। আর আমার তো রিসেন্টলি হোয়াইটের ওপর একটা আলাদা ভালোবাসা তৈরি হয়েছে। অনেক দোকান বন্ধ হয়ে গেছে, কাঁচের ছড়ি দিদি, কাঁচের ছড়ি। এই দোকানে এগুলো জিজ্ঞেস করি। আর এই যে এই জিনিসটা কত করে বলে? এগুলো কত করে দাদা? এগুলো কত করে দাদা? শুনতে পাচ্ছি। দাদা এগুলো কত করে? 200 টাকা দিলে আমি বন্ধ করে দিচ্ছি। কি খাবো? আর ক্রকারিজ দেখে মাথাটা খারাপ হয়ে যায়, মনে হয় সব নিয়ে চলে যায়। তুমি আমাকে একটা ক্রকারিজের ঘর বানিয়ে দেবে? ক্রকারিজের ঘর, ক্রকারিজের জন্য ঘর বানিয়ে দেবে? এখান থেকে ক্রকারিজই রাখবো আবার। কেন এই দোকানটা তো দেখিনি। কোন দোকান? দোকানটা ব্ল্যাকটা তো প্রথমেই দেখবে।
এই দোকানটা দিয়ে ঢুকলাম নাকি? না না, এই দোকানটা অন্য। আর ও না, অনেকটা সকালবেলাটা আর তো তাড়াতাড়ি আসার দরকার আছে, আমি বেশি দেরি করে এসেছি। ঠিক থাকলে খায় না এটা কি খাবো বলো? কাবাব নামিয়ে দিয়েছে, কাবাব আর হবে। কি বলছিস? আর এখানে ফুড সেক্টর। ডক্টর কোন কম্পাউন্ড আইটেম ফ্রাই দিচ্ছেন? আবার ক্রকারিজে চলে এসছে রুডি, ঘুরে ফিরে আমার সামনে কিন্তু ক্রকারিজই আসছে। তার মানে কি একটা কিনতে হবে? কিনতে হবে না। কি গ্লাস, দেখ গ্লাস গুলো কি সুন্দর। আমার জল খাওয়ার গ্লাস। জিজ্ঞেস করবো, দাদা কত করে এগুলো? সিঙ্গেল 100, জোড়া 150। একটু বেশি বলছি। সব বন্ধ হয়ে গেছে দোকানগুলো। এই সাইডে আরো দোকান ছিল। এই রুডি এটাও খুলে ফেলেছে। আরো কিছু ছিল, বাট বাট হবে না। সামনে ছিল কিছু না, এখানে দুটো ডালা পড়বে। দাদা ওই কোটকিটার প্রাইস কি আছে? আমি ঠিক জানি না। মেলাটা অনেকটা বড়, একটু সময় সুযোগ করে আসলে আরো ভালো করে ঘোরা যেত, কিন্তু জানো তো ভাঙা মেলায় ঘুরতে আসার অনেকটা বেনিফিট আছে। অনেক দোকানপাট হয়তো ঘুরতে পারলাম না, ঘুরে দেখতেও পারলাম না কি আছে না আছে। ম্যাক্সিমাম দোকানেই শাড়ি, কুর্তি, মেয়েদের জিনিসপত্রই বেশি। যদিও বা মেলায় এসে ছেলেদের তেমন একটা কোনো লাভ হয় না, শুধু খাওয়া দাওয়া করা, আর সাথে যদি সঙ্গে কে নিয়ে আসে তাহলে তো আর কোনো কথাই নেই। এসব চোখের সামনে দেখলে পকেট বাঁচানো একটু ডিফিকাল্ট আছে। ওই ব্ল্যাকটা, এটা কিসের ওপর আছে? এটা পিওর খাদির উপরে আছে। পিওর কটন না? পিওর কটন। এগুলো উঠে যাবে না তো? না রোয়া না, উঠবে কেন? হ্যান্ডমেড কাজ করা আছে এগুলো সব। এগুলো কত সব বলে কাজ এটা? করা। এটা 1000 টাকা দাম আছে, ডিসকাউন্ট করে 700 টাকা। আর এইটা একটু আমাকে দেখাও না কয়েকটা এই প্রাইজের মধ্যে। কোনটা? রেড হোয়াইট এর মধ্যে কিছু অ্যাভেলেবেল আছে? এই রেড এই হোয়াইট। এই কোয়ালিটিটা আমার ভালো লেগেছে। এই এই কোয়ালিটি মধ্যে রেড হোয়াইট হবে না, তো ব্ল্যাক এন্ড অ্যাশ কালার মধ্যে যাবে। এই যে কালার পাবেন এখানে। এটা মনে হয় এইটাই সেম না? হুম। এটা গ্রিনের না, মধ্যে। এটার ব্ল্যাকটা আমার বেশি ভালো লেগেছে। এটা সবথেকে ব্ল্যাক বেশি চলে। হ্যাঁ, এটা দেখি, এটা একটু সাইডে রাখো। রেড হোয়াইট এর মধ্যে কিছু অ্যাভেলেবেল নেই না এদিকে? আর অন্য কিছু? তার দেখা আছে। অ্যাপ্রক্স 1.5 মধ্যে কিছু অ্যাভেলেবেল আছে? উপরে দেখাবেন, ঠিক আছে? হ্যাঁ, একটু পাওয়ার নেই। 1.5 মধ্যে কিছু অ্যাভেলেবেল আছে? 1.5 উপরে এগুলো দেখাবো না? না, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেড়ের মধ্যে অ্যাভেলেবেল আপনি 1000 মধ্যে পাবেন। না, কটনের মধ্যে। এটা দেখতে পারেন। এটা তো কটনের না। করো। কিসের আছে এটা? এই দেখো লাল কালার মনে করে বলতো। এইগুলো ফুটবে? কি বুঝবে না, তুমি এমন লাগাই দেখো, তুমি সরো। এটা দিতো কালার আছে। এটার কি প্রাইস? আর দাও, এই যে শাড়ি দেখলে নিলে সেম জিনিস।
এটার কি প্রাইস বলো? এইটা কিন্তু দিদি ইয়ের কাপড়, এটা কিন্তু হলো মুগা কটন বলে এটাকে। বসলে কিছু না, বসলে একটু এটা কি সেম প্রাইসে দেবে? তাহলে আমি এই ওটা যে নেবো দেখছো না, এটা আমার নেবো। সেম প্রাইসে যাচ্ছে, এটার দাম আছে 4000 টাকা। ও না, তাহলে হবে কি না। করে হয়? তুমি বের করলে কেন আমার সামনে? তোমাকে একটু বার করলাম, যদি ভালো লাগে নিতে কাস্টমার আমি বললাম ওই হলুদটার সেম প্রাইসে কি এরকম লাল সাদার কিছু হবে? দেখাই হলুদটার মধ্যে দেখেন, এইটার মধ্যেই আছে দেখো। সেম আমি প্রাইস বাড়াতে পারবো না, এবার তুমি বল। সেম ডিজাইন আছে, আমি তো বললাম এটা ফুল কালার আছে। আমাদের মেলা ঘোরা হয়ে গেল, লাস্ট মোমেন্টে বেরিয়েছে দেখে শাড়িটা এই দামে নিতে পারলাম। যাই হোক, আর মেলায় তো আবার দেখো দামের ওপর, কোয়ালিটির ওপর অনেক কিছু তো ম্যাটার করে, এটা ঠিক। আবার যেহেতু মেলার মধ্যে রয়েছে সেহেতু একটু প্রাইসটা বেশি, সেটাও হয়। তারপরে আবার আরেকটা বড় কথা হচ্ছে মানে আমরা মানে বাইরে থেকে এসেছে তার জন্য প্রাইসটা একটু হাই, এরকম একটা ব্যাপার তো আছেই। যাই হোক, শাড়িটা দশমীতে পরার জন্য নিলাম, খুব ভালো লেগেছে শাড়িটা আমার দেখে। ইয়েলো শাড়িটাও ভালো লেগেছিল, বাট আমি এবার ঠিকই করেছিলাম পুজোর জন্য দুটো রেড হোয়াইট শাড়ি নেবো, কারণ শাড়ি বেশি পরা হয় না। কিন্তু শাড়ি মেয়েদের একটা ভালোবাসার জিনিস, যতই পরা না হোক ওয়ারড্রপে সাজানো, মানে সাজানো গোছানো থাকবে, ওটা একটা আলাদাই ব্যাপার লাগে। মানে তোমরা যদি সত্যি একমত আমাকে জানিও, মেয়েদের যতই ড্রেস থাকুক না কেন, শাড়ি পরুক না পরুক, শাড়ি ওয়ারড্রপে সাজানো থাকা চাই। এটা মানে ওয়ারড্রপের একটা শোভা বলা যেতে পারে, শাড়ি ছাড়া ওয়ারড্রপের শোভাটাই বাড়ে না। যাই হোক, চলো এবার এই শাড়ির চক্করে কিছু খাওয়া হলো না, এবার সল্টলেকের এই গলি গলি, তারপর অন্ধকার রাস্তা দিয়ে আমাদের ডেস্টিনেশন কফির দোকানে পৌঁছাতে হবে। তোমাদের সঙ্গে করে নিয়ে যাই। যে আমরা ব্রিজটা সেটা নিতে চলেছি, সেটা নিয়ে একদম ডিরেক্ট পৌঁছে যাবো তাদের। খুব বেশি না, এখান থেকে সেন্ট্রাল পার্ক একদম কাছে। আজকে আকাশটা খুব সুন্দর, যখন আসছিলাম তখন আরো বেশি সুন্দর লাগছিল। এখন তো অতটা ভালো করে দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। এখন বাঙুরে রয়েছি, আর এই সিগন্যালটা আমাদের যখনই আসি তখনই জ্বালাতন করে। আমরা এখান থেকে রাইট সাইড যাবো। এই আকাশটা খুব সুন্দর লাগছে, দেখ কিন্তু, এই দেখ, তাই না? কফি খেতে এসেছি আর আজও সেই আগের মতনই দাদা এখনো বসেনি। আমরা বুঝতে পারছি না যে দাদা আদৌ বসবে কি না বসবে। এই জায়গাটা দাদা না থাকলে না পুরো ফাঁকা ফাঁকা লাগে। যদিও কফি খেতে আমাদের কোনো সমস্যা হয় না, এই দোকানটা থেকে আমরা সেম কফি পেয়ে যাই, কিন্তু ওই যে আমাদের একটা নেশা হয়ে গেছে। আমরা কফি খেয়ে বেরিয়ে গেলাম, আমাদের ওই দাদা আজও বসেনি, রবিদা, জানি না কি হয়েছে, বসবে কি না আদৌ। তবে আজও এখানে একটা মানে ঝামেলা হয়েছে, এখানে এটা হতেই থাকে। যাই হোক, এখন তরকা নিয়েছি আজকে, রাত্রেবেলা মাছ না একদম খেতে ইচ্ছে করে না, আর আমরা ম্যাক্সিমাম দিনই এখন রাত্রেবেলা খাওয়াটা একটু স্কিপই করি। ওই টুকটাক চুটুর পুটুর খেয়ে নিই, টুকটাক, বা বড়সড় কিছু না। তো মেলা থেকে খাবো ডিসাইড করেছিলাম, কিন্তু এমন একটা সময় মেলায় গিয়ে পৌঁছেছি, আর দেখলেই তো জিনিসপত্র দেখতে দেখতেই আধা সময় চলে গেছে, আর দোকান বন্ধ হয়ে গেছে। ওখানে 11টা হচ্ছে লাস্ট টাইম ছিল। 11টা না রুটি না 10টা, হ্যাঁ 10:30 হচ্ছে লাস্ট টাইম ছিল। 10:30টার মধ্যে প্রত্যেকটা দোকানকে বন্ধ হতে হবে, এরকম একটা ব্যাপার। যাই হোক, চলো বাড়ির দিকে যাই তাহলে। এবার আমরা এখান থেকে নিলাম রুটি, রুটিকে বললাম যে ভাত খেয়ে নিতে, ও খাবে না। তো যাই হোক, এখান থেকে রুটি নিয়ে নিলাম, কারণ এখানে আটার রুটি পাওয়া যায়, আর আমরা যেখান থেকে তরকা নিয়েছি সেখানে আটার রুটি পাওয়া যায় না, এটাই একটা সমস্যা। তাহলে ওখান থেকে নিয়ে নিলেই হয়ে যেত। আর আশেপাশের দোকানগুলো, ওখানকার একটা দোকান থাকে রুটি, সে দোকানটা বন্ধ, তার জন্য এখান থেকে নিলাম। এখানকার রুটিটা ভালো হয় যদিও। এই হচ্ছে আজকে আমার ফুল আউটফিট। এটা সেদিন গড়িয়াহাট থেকে কিনেছিলাম, তোমরা দেখিয়েছিলে, আর প্যান্টটা ম্যাক্স থেকে কিনেছি, সেটাও তোমাদের দেখিয়েছিলাম। তো আজকে এই দুটো পেয়ার করেছি। ওকে এখনই যেতে হলো, এখনই। যাই হোক, শুধু আমাকে যে ও জ্বালাতন করে তা না, এই রাত্রেবেলা আমি ওকে টানতে টানতে নিয়ে এসেছি ভিডিও করার জন্য। তোমাদের তো বললাম আমি বাড়ি যাচ্ছিলাম, কিন্তু বাড়ি না গিয়ে আমার দুটো ইনস্টার জন্য শুট করার ছিল, তাই ভাবলাম যে চট করে চলে আসি, শ্যুটটা করে নিই। তো তোমাদেরকে
ফুল আউটফিটটাও দেখিনি, কারণ তোমাদেরকে ফুল আউটফিটটা আমি দেখাতে পারিনি। এটা হচ্ছে ফুল আউটফিটটা। আর এত ঝঞ্ঝাটের পর ফাইনালি যে বেরোতে পেরেছি মেকআপ টেকআপ করে, এবার আমাকে জানাবে তোমরা কমেন্ট করে যে এই আউটফিটটাতে কেমন লাগছে আর আমাকে কেমন লাগছে। চলো টাটা, চলো আজকের মতন ডান। এবার বাড়ির দিকে রওনা দিই, গিয়ে খাওয়া দাওয়া করবো, খুব জোর খিদে পেয়ে গেছে। বাড়ির একদম দোরগোড়ায়। তবে ভিডিওটাও আজকে এখান থেকে শেষ করি। কাল আবার একটা নতুন ভিডিওতে নতুন গল্প নিয়ে তোমাদের সাথে আড্ডা দিতে আসবো। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর তোমরা এইভাবেই আমাকে অনেক অনেক ভালোবাসা